সুন্দরের পাতা ফাঁদে পা দিয়ে আদিত্য বেকায়দায় পড়ল। সেই ফাঁদ থেকে রক্ষা করতে তাকে সবার প্রথমে এগিয়ে এলো সুদীপা। সুদীপা কি পারবে আদিত্যকে রক্ষা করতে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বগুলোতে দেখা যায় আদিত্য এবং সুদীপার মধ্যে একটা ধীরে ধীরে সুন্দর সম্পর্ক গড়ে উঠছিল, যেটা সুন্দরকে খুব অস্বস্তিতে ফেলছিল। একে তো সুন্দর কোনোভাবেই চাইতো না কোনো পুলিশ অফিসার এই গ্রামে বেশি দিন টিকে থাকুক, তাহলে সে তার প্রতিপত্তি বিস্তার করতে পারবে না। আবার দ্বিতীয়ত, প্রথম দিনই আদিত্য তাকে মেরেছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্য সে সবসময় চাইতো আদিত্যকে তার রাস্তা থেকে সরিয়ে দিতে। তৃতীয়ত, সুন্দর তার ড্রিম গার্ল সুদীপার কাছাকাছি যেতে পারছিল না, তাই সে প্ল্যান করে যেভাবেই হোক আদিত্যকে সরিয়ে ফেলতে হবে। তাই সে আদিত্যকে ধরার জন্য একটা ফাঁদ তৈরি করে এবং তারপর আদিত্যকে মেরে ফেলবে। এই প্ল্যান করে সে আদিত্যকে ফোন করে বলে, আমি সুদীপাকে ধরে এনেছি এবং ওকে বিয়ে করতে চাই, আপনার যদি ক্ষমতা থাকে তাহলে এসে সুদীপাকে বাঁচিয়ে নিন। এই কথা শোনার পর আদিত্য কোনো কিছুই না ভেবে সটান ওখানে চলে যায়। ওখানে যাওয়ার পর দেখে সেখানে সুদীপা নেই। তখন সুন্দর আদিত্যর দিকে বন্দুক তাক করে এগিয়ে আসে এবং আদিত্যকে বলে, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার এই সুন্দর তোমার বধিবে প্রাণ। তখন আদিত্য অসহায় হয়ে পড়ে, কেননা সুন্দর তার দিকে বন্দুক তাক করে রেখেছিল। আদিত্য কোনো কিছুই করলে সুন্দর গুলি চালিয়ে দিত। এমন সময় সুদীপা ওখানে চলে আসে। সুদীপা এসে সুন্দরকে বলে, এই পুলিশ বাবুকে মারার আগে তোকে আমাকে মারতে হবে। এটা সুন্দর শোনার পর সুন্দর সুদীপাকে বলে, তুমি তো আমার ড্রিম গার্ল, আমি তোমাকে মারবো কিভাবে? এইসব কথোপকথন চলছিল। এমন সময় আদিত্য সুযোগ পেয়ে ঝট করে সুন্দরের হাত থেকে বন্দুকটা ছাড়িয়ে নেয় এবং সুন্দরকে অ্যারেস্ট করে। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।